নমস্কার, আপনারা শুনছেন রাতের রহস্য। গল্পটি পুরোপুরি উপভোগ করতে হেডফোন ব্যবহার করুন এবং আলো নিভিয়ে দিন, কারণ এখন সময় হলো রাতের রহস্যের। আজকের আলোচনা আয়নার রহস্যের এক ভুতুড়ে গল্প নিয়ে। আয়না নিয়ে তো অনেক রহস্যময় ঘটনাই শোনা যায়, তাই না? একদম। তো আজকের গল্পটা এক বর্ণনাকারীর, যিনি স্পেনে গিয়েছিলেন একা। আচ্ছা। হ্যাঁ, মানে একটা বাতিল হওয়া বিয়ে, তার উপর কাজের চাপ, সব মিলিয়ে মানসিক শান্তির খোঁজে গেছিলেন আর বেছে নিলেন স্পেনের রন্ডা শহর। বেশ নির্জন, পুরনো একটা জায়গা। রন্ডা, হ্যাঁ, জায়গাটার কথা শুনেছি। এর কিন্তু একটা বেশ গভীর, কিছুটা বলা যায় অন্ধকার ইতিহাসও আছে। তাই নাকি? হ্যাঁ, স্প্যানিশ সিভিল ওয়ারের সময় ওই অঞ্চলটা ভয়াবহ নৃশংসতার সাক্ষী ছিল। হেমিংওয়ের লেখাতেও এর উল্লেখ পাওয়া যায়। ও আচ্ছা। এই ঐতিহাসিক ভাটটা কিন্তু সেখানকার পরিবেশে একটা অন্যরকম, একটা গা ছমছমে ভাব যোগ করে। বুঝলাম। তো এই রন্ডার কাছেই এক পুরনো গ্রামের প্রায় শেষ প্রান্তে বর্ণনাকারী একটা পাথরের কটেজের সন্ধান পান। পাথরের কটেজ, পুরনো গ্রামে, ক্লিংট ইন্টারেস্টিং। হ্যাঁ, বেশ সস্তা ছিল, লতাপাতায় ঢাকা পুরনো কাঠের বিম। দেখে মনে হচ্ছিল যেন অনেক গল্প জমা হয়ে আছে ওখানে। ছবি দেখেই বুকিং করে ফেলেন। বা পৌঁছান যখন, তখন প্রায় সূর্যাস্ত হচ্ছে। নীরব গ্রাম। মালিক কার্মেন নামে এক বয়স্ক মহিলা, কালো পোশাকে ঢাকা, চাবির গোছা হাতে দিয়ে একটা অদ্ভুত কথা বললেন। কি বললেন? বললেন, জানালা খোলা রাখবেন, বাড়িকে শ্বাস নিতে দেবেন। বাড়িকে শ্বাস নিতে দেবেন? এটা তো বেশ অদ্ভুত শোনালো। আমারও তাই মনে হয়েছিল। পুরনো বাড়ি নিয়ে তো নানা কথা থাকে, কিন্তু এটা ঠিক, যেন বাড়িটা নিজেই একটা জীবন্ত সত্তা। তা ভেতরে ঢোকার পর ওর অভিজ্ঞতা কেমন হলো? ভেতরে পা রাখতেই একটা ঠান্ডা বাতাস, ল্যাভেন্ডার আর পুরনো বইয়ের কেমন একটা মেশানো গন্ধ, পাথরের দেয়াল, আর এক কোণে চোখে পড়ল একটা পুরনো, বেশ দাগ ধরা আয়না। আয়না গল্পের কেন্দ্রে তাহলে এটাই। হ্যাঁ, বর্ণনাকারী লিখেছেন বাড়ির ভেতরে একটা অদ্ভুত স্পন্দন তিনি অনুভব করছিলেন। প্রথম রাতটা যদিও শান্তই ছিল, কিন্তু ভোর 3:17 হঠাৎ ঘুম ভেঙে গেল। 3:17? এত ভোরে? হ্যাঁ, ঘরটা অসম্ভব ঠান্ডা। আর তখনই দেখলেন আয়নাটার ভেতরে, কাছের ওপারে, একটা হাতের ছাপ। কি বলছেন? ভেতরে? হ্যাঁ, বাইরে থেকে কাঁচটা ছুঁয়েও দেখলেন না, দাগটা ভেতরেই। স্বাভাবিকভাবে খুব ভয় পেয়ে গিয়েছিলেন। আয়নাটা ঘুরিয়ে দেওয়ালের দিকে রেখে দিলেন। আয়নার ভেতরে ছাপ, এটা তো সাধারণ ব্যাপার নয়। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট আছে যাকে বলে স্থানিক স্মৃতি বা প্লেস মেমোরি। শুনেছেন? স্থানিক স্মৃতি মানে হলো, কোনো জায়গায় যদি খুব তীব্র মানসিক আঘাত বা আবেগ, ধরুন ভয় বা যন্ত্রণা, এই জাতীয় কিছু ঘটে থাকে, তবে সেটা ওই পরিবেশের উপর একটা ছাপ ফেলে যেতে পারে। আচ্ছা। আর কিছু সংবেদনশীল মানুষ হয়তো সেই রেশটা অনুভব করতে পারেন। আর আয়না তো অনেক সংস্কৃতিতেই আত্মা বা অন্য জগতের প্রবেশদ্বার হিসেবেও দেখা হয়। কে জানে, হয়তো আয়নাটাই ওই স্মৃতির ফোকাল পয়েন্ট হয়ে উঠেছিল। তার বর্ণনাকারী যা অনুভব করছিলেন তা হয়তো ওই বাড়িটার পুরনো কোনো ঘটনারই প্রতিধ্বনি হতেই পারে, অসম্ভব নয়। পরের দিন উনি অবশ্য ভয়টা মন থেকে তাড়ানোর চেষ্টা করলেন। রোন্ডা ঘুরলেন, অলিভ বাগান, পুরনো মঠ, প্রকৃতির শান্ত রূপ দেখলেন। কিন্তু কটেজে ফিরে দেখেন আয়নাটা আবার আগের জায়গায়। কি কাণ্ড! শুধু আগের জায়গায় না, সামান্য সরে বিছানার দিকে মুখ করে আছে। উনি চেষ্টা করলেন উপেক্ষা করতে, কিন্তু পারলেন না। পারাটা কঠিন। নিজের হাতে ঘোরানো জিনিস যদি নিজে নিজে সরে যায়। ঠিক। আর দ্বিতীয় রাতটা, সেটা ছিল আরও ভয়ঙ্কর। এবার আলো জ্বেলেই ঘুমোতে গেছিলেন। রাত 2:41 নাগাদ স্পষ্ট শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পেলেন, নিজের নয়। বলেন কি? ঘরের ভেতর থেকে? হ্যাঁ,
ঘরের ভেতর থেকে। ভয়ে শরীর অবশ, নড়াচড়া করতে পারছেন না। আর ঠিক সেই মুহূর্তে আলোটা দপ করে নিভে গেল। সর্বনাশ। সকালে যখন জাগলেন, দেখলেন আয়নাটা আরও কাছে এগিয়ে এসেছে, একদম সোজা বিছানার দিকে ঘোরানো। এই ঘটনাগুলো মানে আয়নার নড়াচড়া, শ্বাসের শব্দ, আলো নিভে যাওয়া, এটা কিন্তু স্থানিক স্মৃতির ধারণাকে আরও জোরালো করছে। মনে হচ্ছে যেন কোনো চাপা পড়া যন্ত্রণা বা সত্তা নিজের অস্তিত্ব জানান দিতে চাইছে। আর বর্ণনাকারীর ভয় বা মনোযোগ সেটা হয়তো তাকে আরও শক্তি যোগাচ্ছে। ভাবা যায়। এরপর উনি উত্তর খোঁজার জন্য বেশ মরিয়া হয়ে উঠলেন। মালিক কারমেনকে মেসেজ করলেন। কি উত্তর এলো? শুধু উত্তর এলো, পুরনো বাড়ির পুরনো স্মৃতি থাকে। খুব অস্পষ্ট, তাই না? খুবই অস্পষ্ট, এড়িয়ে যাওয়ার মতো। তারপর স্থানীয় এক দোকানদারকে আয়নার কথা জিজ্ঞাসা করতে সে তো ভয় পেয়ে গেল। ক্রস চিহ্ন আঁকল আর ফিস করে এক তরুণী আর আগুনের কথা বলল, কিন্তু পরিষ্কার করে কিছুই বলল না। তার মানে স্থানীয়রা কিছু জানে বা সন্দেহ করে। মনে তো হচ্ছে তাই। বর্ণনাকারী প্রায় চলেই যাচ্ছিলেন, কিন্তু কিসের টানে যেন থেকে গেলেন। সেই রাতে আয়নাটার সামনে বসে ফিস করে বললেন, আমি তোমাকে দেখছি। বাহ, বেশ সাহসী পদক্ষেপ। তারপর যা ঘটল সেটা ভয়ঙ্কর। মধ্যরাতে ঝড়ো বাতাসের মতো গর্জন, আগুনের শব্দ। আয়নাটা যেন ফেটে গেল, আর তাতে ভেসে উঠল এক মেয়ের মুখ। আয়নার ভেতরে? হ্যাঁ, আর একই সাথে বর্ণনাকারীর মনেও কিছু দৃশ্য ভেসে এলো, শব্দহীন কিন্তু অত্যন্ত স্পষ্ট। কি দৃশ্য? একজন অতিথি, শুরুতে খুব দয়ালু। মেয়েটি তাকে চা দিচ্ছে, হাসছে। তারপর দরজা বন্ধ, মেয়েটির পালানোর চেষ্টা, কিন্তু ধরা পড়ে যাওয়া। মাথায় আঘাত, হাত বাঁধা। তারপর দিনের পর দিন নির্মম অত্যাচার, ধর্ষণ। ওহ না! চিৎকার করেও লাভ হয়নি, বাইরে আওয়াজ পৌঁছায়নি। সেই অতিথি আবার ফিরে আসে, আরও নৃংস হয়ে ওঠে। শেষে আগুন জ্বালিয়ে মেয়েটিকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। কি ভয়ঙ্কর! বর্ণনাকারী লিখেছেন, তার নিজের ভেতর থেকে একটা চিৎকার বেরিয়ে এসেছিল, যেন মেয়েটির সমস্ত যন্ত্রণা তিনি নিজে অনুভব করছিলেন। সকালে যখন ঘুম ভাঙল, দেখলেন আয়নাটা একদম স্বাভাবিক, কোনো ফাটল নেই, কিচ্ছু না, যেন কিছুই হয়নি। হ্যাঁ, সেদিনই তিনি কটেজ ছেড়ে চলে যান। এটা একটা সাংঘাতিক অভিজ্ঞতা। এটা শুধু ভূতের গল্প নয়, এটা অন্যের ট্রমা, অন্যের যন্ত্রণা নিজের ভেতরে অনুভব করার মতন একটা গভীর মনস্তাত্ত্বিক ঘটনা। এটাকে হয়তো এমপ্যাথিক ইমপ্রিন্টিং বা ওই স্থানিক স্মৃতির চরম প্রকাশ বলা যেতে পারে, যেখানে অতীতের যন্ত্রণা এতটাই তীব্র যে তা বর্তমানের কাউকে গ্রাস করে ফেলে। কয়েক সপ্তাহ পর মাদ্রিদে বসে উনি পুরনো একটা ব্লগ পোস্টে ওই কটেজটার খবর খুঁজে পান। সত্যি, কি লেখা ছিল? শিরোনাম ছিল, রন্ডায় মর্মান্তিক ঘটনা, কটেজে আগুনে পুড়ে মেয়ের মৃত্যু। কারণ হিসেবে বলা হয়েছিল চিমনির সমস্যা ছিল। মেয়েটি এক নির্জনবাসী লোকের গৃহকর্মী ছিল। শরীর এতটাই পুড়ে গিয়েছিল যে চেনার উপায় ছিল না। আর ঘটনাটা কত দিন আগের? 23 বছর আগের ঘটনা। 23 বছর। বর্ণনাকারী এখনও নাকি স্বপ্নে সেই মেয়েটিকে দেখেন। তার মনে হয় তিনি শুধু ভূত দেখেননি, তিনি আসলে অনুভব করেছেন 23 বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ঙ্কর অত্যাচার আর অবিচারের নীরব আর্তনাদ। আজকের মতো রাতের রহস্য এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনা উস্কে দিতে চাই। স্থান কি সত্যি অতীতের ভয়ঙ্কর স্মৃতি বা গভীর মানসিক আঘাতকে ধারণ করতে পারে? আমাদের ইন্দ্রিয় যা ধরতে পারে তার বাইরেও কি এমন অকথিত, না বলা গল্প লুকিয়ে থাকে চারপাশে, যা কেবল বিশেষ মুহূর্তে, বিশেষ পরিস্থিতিতে আত্মপ্রকাশ করে? হয়তো উত্তরটা আমাদের উপলব্ধির গভীরে কোথাও অপেক্ষা করছে। আপনারা শুনছিলেন রাতের রহস্য। শোনার জন্য ধন্যবাদ। রাতের রহস্য শুনুন প্রতি শুক্র ও শনিবার ইউটিউবে এবং প্রতি শনি ও রবিবার স্পটিফাইতে।